সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমার কথা শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে যে সহিংসতা সারা বিশ্ব জুড়ে তোলপাড়, আর এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার তাদের যে দক্ষতার অভাব দেখিয়েছে সেটা আসলে আমাদের কল্পনার বাহিরে ছিল। এতগুলো ছাত্র মারা গেল বা কী পরিমাণ ছাত্র মারা গেল সেই মৃত ছাত্রদের সংখ্যা এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার না। এখন পর্যন্ত কী পরিমাণ ছাত্রছাত্রী গুম হয়েছে তা আমাদের কাছে পরিষ্কার না। তার মধ্যে ইন্টারনেট বন্ধ, এখন পর্যন্ত মোবাইল ইন্টারনেট চালু হয়নি, ব্রডব্যান্ড চালু হয়েছে। তো সব মিলিয়ে আর্মি এখনও মাঠে, সাধারণ জনজীবনের মধ্যে আতঙ্ক। আর এই আতঙ্কের পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ অনেকটা বিব্রত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জনজীবনের ব্যাপক রকমের অস্বস্তি এবং ব্যাপক রকমের অসুবিধার মধ্যে আছে। আর এই পরিস্থিতিতে যদি বাংলাদেশ চলতে থাকে তবে বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে কি হবে, জামাত বিএনপির আন্দোলন নিয়ে কি হবে সেটা বড় কথা নয়। তার চেয়ে বড় কথা হবে জনজীবনে যে দুর্ভোগ নেমে আসবে, সেই দুর্ভোগের কারণে বাংলাদেশের জনগণ তাদের ধৈর্য হারিয়ে ফেলবে বলে আমি মনে করি। সুতরাং আপনাদের চিন্তা করা উচিত যে আসলে বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের জন্য কি করণীয়। যদি তারা মনে করে যে তারা চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকবে, আর এই চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের দমন পীড়নের মাত্রা যদি তারা বাড়িয়ে দেয় বা এইভাবে যদি দমন পীড়ন চালাতে থাকে, তাহলেও জনজীবনের মধ্যে যে অস্বস্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ জীবনমানের যে অসম্ভব রকমের অসুবিধা, এর কারণেও কিন্তু জনমনে একটা ব্যাপক রকমের বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তার পরবর্তীতে তার প্রতিক্রিয়া হিসাবে কিন্তু এই সরকারের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস তিলে তিলে হারিয়ে যাবে, ক্রমান্বয়ে হারিয়ে যাবে। যদি এইভাবে মানুষের আস্থা আওয়ামী লীগ সরকারের উপর থেকে হারায়, বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা, আর শেখ হাসিনার উপরে বাংলাদেশের জনগণের একটা অসীম আস্থার জায়গা ছিল এবং এখনও আছে বলে আমরা মনে করি, সেই জায়গা থেকে এই চলমান সকল পরিস্থিতির উপরে যে পরিষ্কার স্বচ্ছতা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা, আমরা শুনতে পেরেছি যে শহীদ আবু সাঈদের যে মামলা রুজু হয়েছে সেখানে পুলিশের গুলিতে যে সাঈদ হত্যা হয়েছে সেটা তার মামলার রুজুতে নাই। তাহলে আসলে সমগ্র বিশ্ব যেখানে দেখেছে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হয়েছে, সেখানে যে মামলা হয়েছে সেই মামলায় কেন দেখানো হয়েছে যে দুর্বৃত্তদের হাতে বা কার হাতে সে নিহত হয়েছে তার কোনো ব্যাখ্যা সেখানে দেওয়া হয়নি। সুতরাং এই স্বচ্ছতার অভাবের কারণে কিন্তু তিলে তিলে মানুষ এই সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। আর এইভাবে যদি আস্থাহীনতায় সরকার করতে থাকে তবে আমি মনে করি অদূর ভবিষ্যতে এর পরিণাম খুবই ভয়াবহ হবে এবং জনগণ ভোটের মাধ্যমে তাদের অবস্থান জানিয়ে দিবে যে জনগণ হয়তো আওয়ামী লীগদের বর্জন করেছে। সুতরাং এখনই সময় স্বচ্ছতার মাধ্যমে সকল বিষয়গুলো পরিষ্কার করা এবং জনজীবনের মধ্যে এই আশ্বস্ত দেওয়া যে আপনাদের মাধ্যমে, বিশেষ করে এই সরকারের মাধ্যমে কখনো কোনো অন্যায় হবে না। সেই আশ্বস্ত যদি আপনারা দিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতি থেকে পুনরায় ফিরে আসার জন্য। সুতরাং ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য।